আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি বলছিলাম যে এই সিঁড়িটায় আমি দুইটা ভিডিও করব। একটা হলো সেন্টারিং কিভাবে করবেন আর একটা হলো ধাপ মারবেন কিভাবে। তো আমাদের যে রড বার্নিং আর ধাপ মারা ঢালাই দেয়া, রড বার্নিং দেখেন আমরা কিন্তু এখানে বিম খালি রেখেছিলাম। তো বলেছিলাম যে এখানে কিন্তু আমাদের 9 ইঞ্চি, প্রথম ধাপটা 9 ইঞ্চি হবে। এখানে যে প্রথম ধাপ এটা আমাদের হাইট হবে 9 ইঞ্চি। এই যে একদম ফুল 9 ইঞ্চি আছে। যখন 3 ইঞ্চি ফ্লোর ঢালাই দেবো তখন কিন্তু আমার 6 ইঞ্চি জায়গা পর্যাপ্ত পরিমাণ থেকে যাবে। তো এখানে আমাদের দেখেন সিঁড়িতে রড বার্নিং এর ক্ষেত্রে সব সময় খেয়াল রাখতে হবে L/4 এ। মানে L/4 বলতে আপনার লেয়ারটা যতটুকু হবে, যে উপর থেকে নিচ পর্যন্ত যতটুকু হবে ততটুকু L/4 এ ভাগ করবেন। করে আহ, এক ভাগ নিচেই থাকবে, এক ভাগ উপরে থাকবে, আর মাঝখানে থাকবে 2 ভাগ। তো যখন যদি আপনি ক্র্যাঙ্ক দেন, তবে সেক্ষেত্রে কিন্তু L/4 ভাগ করবেন। দেখেন আমাদের এখানে কিন্তু ক্র্যাঙ্ক দেওয়া আছে। দেখেন এখানে ক্র্যাঙ্ক দেওয়া আছে, ক্র্যাঙ্কের হাইট আছে 2 ইঞ্চি। প্রত্যেকটা ক্র্যাঙ্কের হাইট আছে 2 ইঞ্চি আছে। তো এখানে দেখেন আমাদের কিন্তু মাঝখানে 2 ভাগ দেওয়া আছে, আর দুই মাথায় 2 ভাগ দেওয়া আছে। তো আমি যদি যাই উপরে, কিভাবে আমরা রডটা টেবিলের রড বার্নিং করেছি সেটাও দেখাই। দেখেন খুব সুন্দর করে। তো আমাদের এখানে এখনো কাজ বাকি আছে, সেটা হলো আমাদের এখানে টপ রড দিতে এখনো বাকি আছে। এখানে কিন্তু অবশ্যই টপ রড দিতে হবে দ্বিতীয় লেয়ারের জন্য। আর এখানে তো এখানেও দিয়ে দেব। এখানে টপ রড দেওয়ার জন্য রড কাটছে অলরেডি। তো অবশ্যই সিঁড়িতে কিন্তু রডে কম দেওয়া যাবে না, কারণ সিঁড়িতে যখন হেভি লোড পড়বে তখন কিন্তু সিঁড়ি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, কিংবা সিঁড়ি ভাইব্রেশন হয়। আমাদের এখানে যে ধাপ গুলো দেখেন, আমাদের এখানে ধাপ ফুল 10 ইঞ্চি, প্রত্যেকটা ধাপ 10 ইঞ্চি করে আছে প্রত্যেকটা ধাপ। আর হাইট হবে 6 ইঞ্চি, এই যে 6 ইঞ্চি প্রত্যেকটা ধাপ। আমাদের এখানে ধাপ আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আমাদের এখানে টোটালে ধাপ আছে 12টা। তো আমাদের এখানে হাইট আছে কিন্তু 5.5 ফিট। তো 5.5 ফিটে 11টা ধাপ হয়, সেই জায়গায় আমরা 12টা ধাপ দিয়েছি। 12টা ধাপ দিয়েছি কারণ যে আমাদের সিঁড়িটা যাতে অ্যাকুরেট পালন হয়, অ্যাকুরেট লেভেল হয়। তো আপনাদের আরেকটা জিনিস দেখাই, সেটা হলো এই যে এখানে যে জায়গাটা, তো আমরা এখানে এটা ভেঙে এখানে কিন্তু যে লেয়ার দেখা যাচ্ছে, এখানে কিন্তু আমরা রড ঢুকিয়ে দেব মাঝখান বরাবর। আমাদের এই যে এখানে এখানে কিন্তু টেবিলের রড পাচ্ছে, আর গোড়ায় তো বিমেই রড আছেই। আবার উপরে মিডিল বরাবর আমরা এখানে আবার ঢালাই দিয়ে, যাতে সিঁড়িটা যাতে ভাইব্রেশন না হয়, কম্পন সৃষ্টি না হয়, সেজন্য কিন্তু আমরা এখানে জায়গাটা রেখে দিয়েছি। এখানে রড ঢুকিয়ে আবার ঢালাই দিয়ে দেবো। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।